চলো, কারা কারা পার্শে মাছ খেতে ভালোবাসো তারা তারা এই ভিডিওটা কিন্তু দেখে নাও। প্রথমে পার্শে মাছগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেবে, একটু কড়া করে ভেজো। আর আরেকটা কথা বলছি, যখন পার্শে মাছটা কিনবে তখন কিন্তু অবশ্যই পার্শে মাছ একটু দেখে কিনবে, কারণ পার্শে মাছ কিন্তু খুব পচা পচা বেরোয়। আর যারা মাছ চিনতে পারো না, মানে যেমন আমি একদম মাছ চিনতে পারি না, আমাকে কিন্তু বহুবার পার্শে মাছ কিনতে কিনতে কিন্তু ঠকতে হয়েছে। আর আরেকটা কথা, পার্শে মাছ যারা কাটতে জানো না তারা কিন্তু যে দোকান মানে দোকানে যিনি মাছ বিক্রি করছেন তার দ্বারা কাটিয়ে নেবে। বা যারা জানো না, যারা জানো তারা তো জানোই, কিন্তু যারা জানো না, এবার কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে আর একটুখানি পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সাদা সর্ষে, কালো সর্ষে, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানানো হয়েছিল। একটা কথা এখানে আমি বলি, যাদের সর্ষে যারা মিক্সিতে বাটো আর সর্ষে একটু তিতকুটে লাগে, তারা সামান্য একটু নুন, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটো, আশা করি তিতোটা লাগবে না। এখানে হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেল ছাড়ছে। এরপরে সামান্য একটুখানি জল দেবে, মানে দেখো এটা যেহেতু সর্ষে বাটা দিয়ে একটা ঝাল মতন বানানো হবে, তাই এতে কিন্তু বেশি পাতলা ঝোল কিন্তু একদমই যাবে না। পার্শে মাছ আলু দিয়ে মানে একদম পাতলা করে ঝোল হয়, সেটা আলাদা, কিন্তু এটা যেহেতু একদমই মাখা মাখা গামাখা করবার, আমার মাছটাও একদমই কম ছিল, তাই ওপর দিক থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবে। এবার দেখো ঝোলটা তো ফুটে যখন আসবে, আর বেশি একটুখানি পারলে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রাখতেই পারো। আর ওপর দিক থেকে যখন একটু নামাবে তখন ওপর দিক দিয়ে একটুখানি ধনে পাতা ছড়িয়ে নিতে পারবে, অবশ্যই নেবে। ধনে পাতা না দিলে কিন্তু পার্শে মাছ ভালো লাগে না। আর যারা কাঁচা তেল খেতে পছন্দ করো তারা ওপর দিক দিয়ে একটু কাঁচা তেলও দিতে পারো। এখানে আমি কাঁচা তেলটা দিইনি, শুধু ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম।